হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য এটা হচ্ছে সেই কাপ্তাই লেক। যে কাপ্তাই লেকে আপনারা না আসলেই সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না। এত সৌন্দর্য যেখানে লুকিয়ে আছে তা আপনারা আসলেই একদম মণিমুগ্ধভাবে দেখতে পারবেন। এটা আসলে কাপ্তাই লেক। এখানে ঘোরার জন্য প্রচুর পরিমাণ সৌন্দর্য এক্সপোর্ট আছে। এখানে বিভিন্ন ট্রলার আছে, ছোট ছোট ট্রলারগুলো, নৌকাগুলো আছে। এগুলা দিয়ে আসলে ঘোরার জন্য অনেক সৌন্দর্য ভিউ পাওয়ার জন্য উপযোগী। আর আমরা এখন বর্তমানে আছি একটা নৌবাহিনী কটেজ এরিয়ার ভিতরে। আর সেখানে আসলে অনেক সুন্দর সুন্দর একটা মুগ্ধ এরিয়া। এটা আসলে এটা একটা সুইমিং পুল। এটা হচ্ছে একটা সুইমিং পুল। আর এই আমার দাদা, আমরা আসলে কলিগ 10 জন ভাই বন্ধু সবাই মিলে অফিস কলিগ এখানে আসছি ঘোরার জন্য। তো আমরাও আশা করি আপনারা আসলে আসলে অনেক সুন্দর যে একটা ভিউ দেখতে পাবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখানোর মতো চেষ্টা করব। এটা সৌন্দর্য এরিয়া। এটা এই যে যে হচ্ছে যে নৌবাহিনী কটেজ এবং যে এরিয়া, এই যে সিঁড়িগুলা অনেক সুন্দর এরিয়া, এই সিঁড়িগুলা। আর এখান থেকে উঠার জন্য হচ্ছে যে এখান থেকে উঠে এদিকে যাব। কিন্তু এটা হচ্ছে যে সুইমিং পুল। এটা এটা সুইমিং পুল। এটা অনেক সুন্দর একটা সুইমিং পুল। গোসল করার জন্য সিঁড়ি আছে। এই যে গোসল করার জন্য দুটো সিঁড়ি আছে। আর এটা হচ্ছে যে কটেজ। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসলে এখানে আপনারা আসলে থাকতে পারবেন 24 ঘন্টার জন্য। আমরা তাদের সাথে কথা বলছিলাম, 3500 টাকা বলছিল। তো তাদের সাথে প্রাইসটাকে একটু কথা বলে হয়তো বা কমানো বাড়ানো যায় কিনা দেখা যায়। তো আসলে সবাই আসার মতো একটা চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা আসলে আপনারা দেখেন পুরোপুরি। আমি চেষ্টা করব পুরোটা দেখানোর জন্য। আর সবাই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখেন, তাইলে আপনারা আসলে ঘুরতে আসার জন্য আগ্রহী থাকবেন। আর কটেজগুলো আমি দেখাবো একটা একটা করে, সবগুলো দেখবেন। এগুলো সেই কটেজ। এগুলো হচ্ছে যে কটেজ। আর এগুলার ভাড়া হচ্ছে যে 3500 করে, আমি যতটুকু শুনছি। তো এক একটা কটেজে 2টা করে রুম আছে। এক একটা রুম এগুলো আসলে অনেক অনেক ভালো মানের। এই যে এসি আছে, সম্পূর্ণ এসি। এই যে কটেজ নাম্বার 3, অনেক সুন্দর এরিয়া। আসার মতো চেষ্টা করবেন আপনারা। আমরা গন্তব্যস্থানে দ্বিতীয় জায়গায় রওনা দিচ্ছি। এটা হচ্ছে কটেজ নাম্বার 2। এটা কটেজ নাম্বার 2, সব এসি। এগুলো আসলে অসাধারণ। আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। এগুলো ঘুরলে তারপরে যে আপনারা এই দৃশ্যগুলো আসলে অবাক করা যে দৃশ্যগুলো, এগুলো বুঝতে পারবেন। এটা কটেজ নাম্বার 2। এইগুলো কটেজ নাম্বার 2। এখানে 2টা রুম, একটা রুম। এখানে চেষ্টা করবেন আসার জন্য। এই যে এরিয়া অনেক সুন্দর। আল্লাহ,
আল্লাহর প্রকৃতি কত সৌন্দর্য আছে, সব সৌন্দর্য এখানে আসার পরে দেখতে পাবেন। পিকনিক স্পট, এটা হচ্ছে, এগুলো হচ্ছে পিকনিক স্পট। আসলে অনেক সৌন্দর্য, যে সৌন্দর্য বলছি না আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অনেক সুন্দর একটা এরিয়া। এটা হলো ভাড়া অনেকগুলো সিঁড়ি, আসলে নামতে অনেক সময় লাগে। এটা আসলে অনেক খাড়া একটা পথ। আমরা এখন ওই যে লেক আছে, লেকের মাঝে একটা ওই প্লাস্টিক ব্রিজ আছে, আমরা ওখান দিয়ে চলে যাব। এই যে আমাদের সাথে একজন পাওয়া গেছে, এই যে অবশেষে একজন পাওয়া গেছে, এই সেই ব্যক্তি, ওর নাম হচ্ছে কিরণ। আর আমাদের এই বাকি লোকজনগুলা তারা এই আস্তে আস্তে আসতেছে। কিন্তু এটা একটা প্লাস্টিক এরিয়া। আসো আসো কিরণ, আসো। হ্যাঁ সবাই তো আর দেয় না, আগে কথা বলি। আমরা এই বাচ্চা কিনতে এখানে আসলে, হ্যাঁ আমরা লেকে নামতেছি বর্তমানে। এই লেকে যে ওই প্লাস্টিক ড্রাম ব্রিজ, এই প্লাস্টিক ড্রাম ব্রিজের উপর দিয়ে আমরা এখন এই উঠবো। এই যে প্লাস্টিক ড্রাম ব্রিজ, এটার উপর দিয়ে উঠলাম। সুন্দর একটা এরিয়া আসলে, যে এরিয়াটা আসলে অনেক সুন্দর। এটা কিন্তু একটা প্লাস্টিক ড্রাম ব্রিজ, এটা অনেক সুন্দর এরিয়া। এই যে আমাদের আরেক ছোট ভাইকে হওয়া গেছে, জিয়াদ। তুমি জিয়াদ না? ও জিয়াদ, আমাদের আরেক ছোট ভাই জিয়াদ। আমাদের ভাই ব্রাদার আরও আছে, আমাদের আরেক ভাই ব্রাদার কিরণকে পাওয়া গেছে, আরেকজনকে পাওয়া গেছে। এই যে সব ভাই ব্রাদার এগুলা আমাদের, আমরা কলিগ, একসাথে কাজ করি, একই কর্মস্থল থেকে কাজ করি। আর ওখান থেকে সবাই আসলে একসাথে আসছি। এই যে কি সুন্দর দেখছো, আমরা কিন্তু টিকিট কাটতে গেছি, আমাদেরকে হারাই ফেলছে। কিন্তু তারা প্রত্যেকটা এরিয়া কিন্তু ঘুরছে, কিন্তু আমাদেরকে ঘুরায় নাই। তো আমরা একা একা ওইখানে কতক্ষণ বসেছিলাম, বসার পরে অবশেষে তাদেরকে পাইলাম, দেখি যে তারা সব ঘুরে শেষ করে ফেলছে। পরে আমরা ওখানে বসেছিলাম, বৈশা আমি আর দাদা চকলেট খাইছি, অ্যান্ড ফোন দিছে আসেন আমরা ঘুরছি। কি করবো, অবশেষে আমরা তাদের ঘুরে শেষ, আমরা ওখানে চলে যাবো। আমরা ঘুরি নাই, কিন্তু আমরা সুইমিং পুলে গোসল করছি। কথা বুঝতে পারছেন? এ দাদা এই যে দাদা দেখছেন, পুরো হিরো আলমের মতো দাদা, কিন্তু এটা কিন্তু আমাদের বড় দাদা। আর আমরা এখন দাদা আমরা সবাই মিলে দেখি, আমরা একটু আমরা দেখি, চেষ্টা করা যাক কি করা যায় দাদারে নিয়া। এই যে আমি এমডি নুরুল আলম, এমডি দাদা, এমডি রবিন, আর হচ্ছে যে কি জানি এমডি সোহাগ। এই যে সোহাগ, এটা হলো আমাদের লাল জামা। আর এমডি রহিম, আব্দুর রহিম। আর হচ্ছে যে আমাদের বড় ভাই হাসেম। ওনারা আমাদের পাশে রাখার কারণ কি জানেন? এই যে নদীতে যদি আমরা যদি কোনো রকম যদি দুর্ঘটনা যদি ঘটে, তাহলে সবাই ওনার গায়ের উপরে পড়বো, এই কারণে ওনাকে রাখা হয়েছে। বিশেষ করে ভিডিওটা দেখলে, আপনারা যদি দেখেন এই ভিডিওটা, আসলে এই কটের সম্পর্কে, আসলে এই যে আমাদের এই ঘোরার সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হবে। তো আশা করা যাচ্ছে এই ভিডিওটা যদি আপনারা যদি দেখতে পারেন, দেখবেন সময় এটা অনেক সুন্দর যে একটা এরিয়া। দেন এখানে অনেকে ট্রলার নিয়ে ঘুরে, এই যে অনেকেই ট্রলার নিয়ে ঘুরতেছে,
কিন্তু আমরা ঘুরার মতো আমাকে সৌভাগ্য হয় নাই, আমাকে ভাই ব্রাদার আমাকে সাইডে চলে গেছে। এই সবাই মিলে আমাকে একটা ডিএসএল মুভ করো, দেখছেন বড় ভাই সেই ভিউ, সবাই সিরিয়াল দিয়ে দাঁড়ান, আমি তুলি সেরকম সেলফি নিমু সবাই দেখছো। এই সেই পাহাড়ের চূড়ায় গেছিল সবাই, ওখান থেকে নামতে 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 এই যে ঝুলন্ত ড্রাম পানি ব্রিজের উপর আসছি আমরা। এখন আমাদের এই চেষ্টা করতেছে একটা ছবি তোলার জন্য। দুইজন দুই পাশে যান না, আমরা ওই পাশে যান। হ্যাঁ হ্যাঁ আমাদের বড় ভাই এই যে হাসেম ভাই, ইসমাইল, এই যে ইসমাইল বাবু ছবি তুলতেছে। এই ইসমাইল তো নাই আমাগো, সব ভাই যাও। এলো রহিম ভাই। সেরকম একটা কিন্তু সেই অসাধারণ একটা ভিউ। এটা আসলে কেউ যদি মিস করলে আসলে এটা খুঁজে পাবেন না, আর এটা পাইতে হলে আসলে অনেক লং টাইম, একটা সময় লাগবে, পরিশ্রম করতে হবে, আপনার অভিজ্ঞতা লাগবে আপনার, বিশেষ করে সব কিছু এটাকে অ্যারেঞ্জ করে আসতে অনেক খাটাখাটনি করা লাগবে। তা আমরা বিগত 1 বছর ধরে পরিকল্পনা করার পরে অবশেষে আজকে ফ্রাইডে আমরা এই পরিকল্পনা সফলতার পথে চেষ্টা করেছি এবং সফল হয়েছি, এটা আর কি। নৌকা দিয়ে এরা ঘুরতে যায়, এই যে এরা ঘুরতে যায় দেখছেন, এরা অনেক সুন্দর একটা বিষয় এরা ঘুরে। এটা কি বলবো আপনাদেরকে, বলার মতো কোনো ভাষা নেই, হারিয়ে ফেলছি। এরা কিন্তু ঘুরতেছে দেখছেন, নীল জলের মাঝে হারিয়ে গেছে। এটা জলগুলো কিন্তু নীল, পানিগুলো অনেক নীল পানিতে কিন্তু এরা হারিয়ে গেছে। এটা প্লাস্টিকের রিক্সা দেখছেন, এটা যে আমার লাইফে প্রথম দেখলাম প্লাস্টিকের রিক্সা, প্লাস্টিকের নৌকা, সবই প্লাস্টিকের দেখছেন, এগুলো প্লাস্টিকের, ঘোরার জন্য। তো ঠিক আছে, আমরা আরও গন্তব্যস্থান আছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করতেছি, চলে যাই। এখানে ভিউ দেখার একটা দৃশ্য, ভিউ দেখার জন্য একটা স্থান এটা। আমাদের ভাই ব্রাদারগুলো একজন করে উঠতেছে, তাদেরকে এই সব আমাদের লোক, টোটাল আমরা 30 জন আসছি। হ্যাঁ, আর 20 জন বাড়িতে রয়ে গেছে, 10 জনটা লই আইছি, তো টোটাল 30 জন এই আর কি। এটা দাদা ঠিক আছে, ওই পাহাড়ের মালিক দাদা। হ্যাঁ